নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে। দর্শক, আপনারা যেমনটি জানেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। গত রবিবার যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, তারপর থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষরা। এরপর থেকেই আমরা দেখতে পেয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। তারপরেই রাত বাড়ার সাথে সাথে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা হাজির হতে থাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এবং শারীরিক খোঁজ খবর নেন বেগম খালেদা জিয়ার। পরবর্তীতে আমরা দেখতে পাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দালিব রহমান পার্থ, মঈন খান, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর এবার কেয়ার হাসপাতালে উপস্থিত হতে থাকেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেয়ার জন্য। এবং তারা যখন বেগম খালেদা জিয়াকে দেখে আসার পর গণমাধ্যমে কথা বলেন, তখন দেশবাসীর উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া প্রার্থনা কর্মীদের ভিড় তৈরি হয় এবং এরপর থেকেই দেখা যায় যে এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর তারা সামনে থেকে নেয়ার চেষ্টা করেন। এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা, বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা আছেন, তাদের উপস্থিতি এখন ভোর 4:30 এখনও পর্যন্ত উপস্থিত রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ রাতে যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে মর্যাদা দেওয়া হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয়, তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। সেখানে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো হাসপাতাল এরিয়ার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং এই নিরাপত্তার চাদরের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গুজব ছড়াতে থাকে এবং অনেকেই প্রশ্ন তোলেন যে এই নিরাপত্তা কেন জোরদার করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তোলেন যে রাত 12টার পর কেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে বিষয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা যায় যে অসংখ্য মানুষজন বিভিন্ন মন্তব্য তারা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই আশাহত হচ্ছেন, অনেকেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন। এবং যে বিষয়টি এই মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই যে কেন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হলো রাজধানীর এবার কেয়ার হাসপাতাল, সেই বিষয়টি আপনাদের সামনে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে বলতে হবে যেহেতু সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেহেতু রাষ্ট্রের ভিভিআইপি হিসেবে তাকে মর্যাদা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার নিরাপত্তার স্বার্থে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের ব্যারিকেড আনা হয়েছে এবং পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। এবং এখানে যে পুলিশের নিরাপত্তা জোরদার করা, ব্যারিকেড তৈরি করা, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক মন্তব্য নিজেদের মতো করে লিখছেন এবং মানুষজনদেরকে জানাচ্ছেন। কেউ কেউ আবার বেগম খালেদা জিয়ার আরোগ্যের জন্য তারা প্রার্থনা করছেন। তেমন চিত্রও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। তবে অনেকের মনে যে প্রশ্নটা উঠেছে, যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো থাকবে, যদি সবকিছু ঠিকঠাক থাকবে, তাহলে কেন এই নিরাপত্তা জোরদার করা হলো? সেই প্রশ্নের উত্তরে লজিক্যাল যে বিষয়টা, সেটা যদি আপনাদেরকে একটুখানি বলতে চাই, তাহলে বলতে হবে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, যাদেরকে বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসেবেই কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি কিন্তু আসলে বোঝা যায়। আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে মূলত স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দিয়ে থাকেন, তাদেরকে কিন্তু কয়েক
কয়েকটা ধাপে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। তারা যে স্থানটাতে অবস্থান করেন, যে স্থানটাতে তারা থাকেন, সেই স্থানের বা স্থাপনার আশপাশে কিন্তু কয়েকটি স্তরের নিরাপত্তা দেওয়া হয়। তারই অংশ হিসেবে মূলত এখানে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের ব্যারিকেড এখানে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ভর্তি রয়েছেন। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশি বিদেশি চিকিৎসকরা তার যেই স্বাস্থ্যের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো তারা নিচ্ছেন। এবং তার পাশাপাশি এই হসপিটালটিতে কিন্তু অসংখ্য রোগী রয়েছেন, অসংখ্য রোগী আছেন যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন, যারা চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তাদের চলাচল এবং যাতায়াতের একটা বিষয় কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষকে মাথায় রাখতে হয়। সে বিষয়টা চিন্তা করতে গেলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন সংবাদ যখন ছড়িয়ে পড়ে, তারপর থেকেই কিন্তু হাসপাতালটির সামনে ভিড় বাড়তে থাকে এবং এখানে জনমানুষের সমাগম বাড়তে থাকে। পুরো এলাকা জুড়ে দেখা যায় বিএনপির তৃণমূল পর্যায়ের যারা রয়েছেন তারা এখানে আসছেন, তারা এখান থেকে সরাসরি একটা সংবাদ জানার চেষ্টা করছেন। তারা জানার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কেমন আছেন। তারা ভাবছেন যে এখানে আসলে হয়তো বা প্রপার যেই সংবাদ সেটা হয়তো বা তারা পাবেন, যে কারণে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন এলাকা থেকে বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসছেন। এখানে এসে তারা জড়ো হচ্ছেন, তারা একটুখানি খবর নেওয়ার চেষ্টা করছেন, যে কারণে এখানে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ রোগীরা যারা এখানে চিকিৎসা নিতে আসেন তাদের চলাচলে বিঘ্নতা ঘটে। যে কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কয়েক পর্যায়ে এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয় এবং ব্যারিকেড, নিজেরা মানব দেয়াল তৈরি করে এখানে যেই পথটি রয়েছে, বিশেষ করে এবার কেয়ার হাসপাতালের যে মূল ফটকটি রয়েছে, যেটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ফটকের দুই পাশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা এখানকার যেই ভিড় সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কারণ এখানের ফটকে যদি সাধারণ মানুষের উপস্থিতি তৈরি হয়, এখানে যদি জটলা তৈরি হয়, তাতে করে এখানে যারা সাধারণ রোগী যারা চিকিৎসা নিতে আসছেন তাদের চলাচলে বিঘ্নতা ঘটে এবং তাদের চলাচলে যেন বিঘ্নতা না ঘটে সেই বিষয়টা মাথায় রেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং নিরাপত্তা বাহিনীর যেই নিরাপত্তা সেটি জোরদার করেছেন। এবং যেহেতু আজ রাতে সরকারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং রাষ্ট্রের যে সমস্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয় এবং তারা যে স্থানে থাকেন সেখানে কয়েকটি স্তরে নিরাপত্তা হয় এবং সেই হিসেবেই বলা যেতে পারে নিরাপত্তার স্বার্থে এখানে এই ব্যারিকেড তৈরি করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেকের মনে অনেক প্রশ্ন আসছে যে হঠাৎ করেই কেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর, সংকটাপন্ন হওয়ার পর এখানে এরকম ব্যারিকেড তৈরি করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনেকেই অনেক নেতিবাচক চিন্তা ভাবনা করে নিচ্ছেন, যে যার মতো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করছেন, অনেকে আশাহত হচ্ছেন, অনেকে আবার বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন। সব মিলিয়ে অনেক প্রশ্ন, কেন রাত 12টার পর হঠাৎ করে এভাবে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, যখন তারেক রহমানের দেশে আসার কথা বলা হচ্ছে, যখন তিনি দেশে আসবেন কি আসবেন না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেই সময়টাতে কেন এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে? এই নিরাপত্তা জোরদারকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্নভাবে নিজেদের মতো করে মন্তব্য তৈরি করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, শেয়ার করছেন, এতে করে আরো বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই প্রশ্নের উত্তরে যদি আমরা বলতে চাই কেন এখানে নিরাপত্তার চাদর তৈরি করা হয়েছে, কেন নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, সেটার উত্তর যদি দিতে হয় তাহলে বলতে হবে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হয় কয়েকটি স্তরে এবং সেই নিরাপত্তার অংশ হিসেবেই এখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং ব্যারিকেড দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরও একটি যে বিষয় আপনাদেরকে বলছিলাম যে এখানে বেগম খালেদা জিয়ার পাশাপাশি এখানে অসংখ্য রোগী রয়েছেন, অসংখ্য মানুষ রয়েছেন যারা এখানে সেবা নিতে আসছেন, চিকিৎসা সেবা নিতে আসছেন। যখনই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমন সংবাদ ছড়িয়ে পড়ে, তারপর থেকেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ হাসপাতালের সামনে আসছেন, সামনে এসে তারা যে প্রকৃত যে সংবাদ সেটি জানার চেষ্টা করছেন। অনেকে হয়তোবা ভাবছেন যে হাসপাতালের সামনে গেলে বেগম খালেদা জিয়ার শারীরিক
শারীরিক যে অবস্থা সেটি বর্তমানে কি সেটির সঠিক তথ্যটা তারা পাবেন, যে কারণে এখানে তারা ভিড় জমাচ্ছেন। এবং ভিড় জমানোর ফলে এবার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে জটলা তৈরি হচ্ছে এবং সাধারণ যারা রোগী রয়েছেন, যারা চিকিৎসা সেবা নিতে এবার কেয়ার হাসপাতালে আসেন, তাদের চলাচলে বিঘ্ন ঘটে এবং সেই বিঘ্নতা যেন না ঘটে সেই কারণেও কিন্তু এখানে এই অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা, এখানে বেষ্টনী তৈরি করা, যেন সাধারণ মানুষের ঢল প্রধান ফটকের সামনে না হয়, সেই বিষয়টি কিন্তু মূলত মাথায় রেখে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ রাত 12টার পর 1টা নাগাদ এখানে নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংকটাপন্ন এমন সংবাদের পর যখন এখানে সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে, নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে, তখন থেকে মূলত এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয় এবং তারা স্বাভাবিকভাবে এখানে দায়িত্ব পালন করছিলেন। এবং 2 দিন গত হয়েছে এবং 2 দিন গত হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সময়ে সময়ে সাধারণ মানুষের উপস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি এখানে বাড়তে থাকে। এবার কেয়ার হাসপাতালের সামনের প্রধান ফটকে সেখানে জটলা বাড়তে থাকে, সাধারণ রোগীদের চলাচলে বিঘ্নতা ঘটে এবং যে বিষয়টি মাথায় রেখে মূলত এখানে নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় যেন এখানে প্রধান ফটকের সামনে তৈরি না হয়, সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে এখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। অনেকেই নিজেদের মতো করে একটা বিষয় তৈরি করে নিচ্ছেন, নেগেটিভ একটা চিন্তা নিয়ে আসছেন এবং অনেকেই নিজেদের চিন্তা ভাবনা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের মতো করে পোস্ট করছেন। কেউ কেউ আশাহত হয়ে সর্বশেষ যে পরিস্থিতি সেটা নিজেদের মতো করে জানিয়ে দিচ্ছেন, এতে করে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি, সেটি লজিক্যালি যদি আমরা চিন্তা করি, যদি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তাহলে বিষয়টি এমন বলা যেতে পারে, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, যেখানে এসএসএফ এর কর্মীরা নিরাপত্তা জোরদার করে, সেই সব স্থানগুলোতে যে ধরনের নিরাপত্তা থাকে, যে কয়েকটা স্তর দেওয়া থাকে, তারই অংশ হিসেবে কিন্তু এখানে এই ব্যারিকেড দেওয়া হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনটাই কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করতে গেলে তাই দেখা যায়। এতে করে নেতিবাচক কোনো চিন্তা করে নেওয়ার মতো কোনো বিষয় ঘটেনি, এমনটাও কিন্তু এখানে যারা বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা যারা এখানে আসছেন, যারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন, তাদের কথা অনুযায়ী সেটাই কিন্তু বোঝা যায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজ রাতে গুলশানের বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির একটি বৈঠক ছিল। বৈঠক শেষে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাসপাতালে এসেছিলেন, মধ্যরাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং রাত 12:45 নাগাদ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন, তেমনটিও আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা দেখতে পেয়েছি খোকন সাহেব তিনিও এসেছিলেন এবং তিনি যখন হাসপাতাল প্রস্থান করছিলেন তখন গণমাধ্যম কর্মীদের মুখোমুখি তিনি হয়েছিলেন। গণমাধ্যম কর্মীরা আমরা যখন তাকে প্রশ্ন করছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, দেশবাসী সেটা জানতে চায়, উত্তরে তিনি বলেছিলেন যে যতটা আসলে প্রচার করা হচ্ছে ততটা খারাপ নয়, তার থেকে বেগম খালেদা জিয়া ভালো আছেন এবং আর বেশি কিছু বলতে তিনি রাজি হন না। এবং তিনি যেমনটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানাবেন AZM জাহিদ হোসেন, যিনি কিনা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ব্যক্তিগত চিকিৎসক, তিনি বিস্তারিত জানাবেন, এমনটি তথ্য কিন্তু তিনি দিয়েছেন। এবং এর আগে আমরা কথা বলছিলাম হাবিবুর রহমান হাবিবের সাথে, তিনিও আশ্বাস দিয়েছেন এবং তিনিও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং তিনিও যেমনটি বলছিলেন যে তারা বেগম খালেদা জিয়াকে সরাসরি দেখার সুযোগ পাননি, সে পর্যন্ত তারা পৌঁছতে পারেননি। তবে সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ছিলেন, সেখানে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন ছিলেন। তাদের যেই কথা, সেই কথা অনুযায়ী তারা আশ্বস্ত হয়েছেন এবং তিনি দেশবাসীকেও আশ্বস্ত করেছেন। তবে বিস্তারিত কেউ বলতে আসলে রাজি হননি এবং বিএনপির পক্ষ থেকে সরাসরি যে নির্দেশনা রয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে একমাত্র গণমাধ্যমের মুখোমুখি হবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM ডাক্তার জাহিদ হোসেন এবং তিনি যে বক্তব্য দিবেন সেটি একমাত্র অথেন্টিক হিসেবে গণ্য করা হবে, যে কারণে অন্য কেউ আসলে বর্তমানে
বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে কেউ কথা বলছেন না, তারা শুধুমাত্র দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন। দর্শক, আমরা রয়েছি এবার কেয়ার হাসপাতালের সামনে, সেখান থেকে সর্বশেষ যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। যেমনটি আপনারা শিরোনামে দেখছিলেন যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতাল। কেন রাত 12টার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছি। আবারও যদি একটু বলতে চাই যে নিরাপত্তা জোরদার করার বিষয়টি লজিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে বলতে হবে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, যে কয়টি স্তরে নিরাপত্তা দেওয়া হয় তারই অংশ হিসেবে যেহেতু সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই হিসাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার অংশ হিসেবে এখানে রাত 12টার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে নিরাপত্তা জোরদার করার বিষয়ে সর্বশেষ তথ্য। আবারও আপনাদেরকে সংযুক্ত করব সর্বশেষ তথ্য নিয়ে। সবার আগে সর্বশেষ তথ্য জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।